হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করতে যাচ্ছি, যেটা দেখলে কেউ লোভ সামলাতে পারে না। এটা দেখার পর তোমাদের যদি জিভে জল আসে, তাহলে আমাকে কিন্তু দোষ দিও না। এটা এমনই একটা লোভনীয় খাবার যেটা লোভ সামলানো দায়। আমি যেখানে এই খাবারটা দেখি, আমার তো জিভে জল এসে যায়। তোমাদেরও কি এরকম হয়? কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আম্মু এখানে 5-6টা আম নিয়েছে। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছে। বন্ধুরা, গরমের দিনে দুপুরবেলা এরকম একটা আমের ভর্তা হলে আর কিছুই লাগে না। আমাদের বাসায় তো কাঁচা আমের সিজন যতদিন আছে, আমি প্রায় এই ভর্তাটা বিভিন্ন ভাবে বানাই। আজকে তো আমি এই ভর্তাটার সাথে মিষ্টি দিয়েছি। আমার কাছে কিন্তু এই ভর্তাটা মিষ্টি না হলেও ভালো লাগে। বন্ধুরা, এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে আসলেই ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবে। আর হ্যাঁ, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এই তো আম্মু এখানে আমগুলোকে পাতলা করে কুচি করে নিয়েছে। আমগুলোকে যতটা পাতলা করে কাটা যাবে, তত আমগুলো মিক্স করার সময় ভালো করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। আম্মু এখানে যতটা সম্ভব পাতলা করে কেটেছে। এবার এখানে আমের সাথে 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিতে পারো। এরপর আমগুলোর সাথে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে আম্মু এখানে কিছু কোরা নারকেল কুচি দিয়েছিল, তবে আমার সেক্ষেত্রে স্কিপ হয়ে গিয়েছে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আম ভর্তা। এটা যে কতটা মজাদার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।